আজকে চলে আসলাম ধরের বাড়ি বাজার। আর এই ধরের বাড়ি বাজারে কি কি পাওয়া যায় তা দেখতে হলে অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আমার সাথে বাজারের ভিতরে চলুন, দেখা যাক কি পাওয়া যায়। বাজারে ঢুকতে প্রথমে আপনার চোখের সামনে পড়বে মুখরোচক খাবারের দোকান। বাদাম টানা, গুড়ের বাদাম, রসের কাঠগজা, রসগজা ও গুড়ের তৈরি মোয়া। আরও মুখরোচক যে খাবারের দোকানগুলো রয়েছে, এই সারিতে অনেকগুলো খাবারের দোকান। সেগুলো দেখতে দেখতে আপনি বাজারের ভিতরটাতে প্রবেশ করতে পারবেন। আর খানিকটা কিছু এগোলেই দেখবেন হাতের কাছে বেচছে জিলাপি, তেলে ভাজা গরম জিলাপি, যা অতি লোভনীয়। আর ভাজা পোড়ার দোকান তো রয়েছেই। আর কিছুটা দূর এগোলেই আপনারা দেখতে পারবেন যে গ্রামের যে রসগোল্লা সেটি বিক্রি করা হচ্ছে। গ্রামের হাটের খুবই জনপ্রিয় একটি খাবার হলো রসগোল্লা। তাই দেখে আর লোভ সামলাতে না পেরে আমিও বসে গেলাম সেই রসগোল্লা খাওয়ার জন্য। এখানে বড় রসগোল্লাটি 40 টাকা এবং ছোট রসগোল্লাটি 20 টাকা করে বিক্রি হচ্ছে। আমি বড় রসগোল্লাটি নিয়ে নিলাম, যার দাম পড়ল 40 টাকা। রসগোল্লাটি চামিচ দিয়ে কেটে মুখে দিতেই এক অন্যরকম স্বাদ অনুভব করলাম, যা গ্রামের হাটে ছোটোবেলায় খেয়েছি এলাকায় থাকতে। সেই রসগোল্লার স্বাদটাই যেন এই রসগোল্লাতে পেলাম। মনে হলো যেন ছোটোবেলায় আবার ফিরে গেলাম। একদম রসে ভেজা রসগোল্লা। দুপাশে দুটি দোকানই সমানভাবে ব্যস্ত। রসগোল্লা খেয়ে উঠে একটু আগাতেই চোখে পড়ল যে মাছের বাজার, সেই বাজারটি। এই লাইনে অনেকটাই লম্বা একটি লাইন, যে লাইনটিতে রয়েছে মাছের বাজার। এখানে প্রায় আপনি সব ধরনের মাছই পেয়ে যাবেন। দেশি থেকে শুরু করে পুকুরের চাষাবাদের যে মাছগুলো রয়েছে, সব মাছই আপনার এখানে মিলবে। তার মধ্যে রয়েছে ইলিশের জাটকা, পাঙ্কাশ, ট্যাংরা, দেশি কই ও আরও অনেক মাছ, যেগুলো বলে শেষ করার মতন নয়। তা আপনারা ভিডিওতেই দেখতে পেলেন। আর খানিকটা এগোতেই এখানে চোখে পড়ল মাছ কাটার যে দৃশ্য, যেটি শহরাঞ্চলে কাটা হয়, তা গ্রামেও দেখা যাচ্ছে যে এক চাচা বটি নিয়ে মাছ কাটছে। এখানে খুবই টাটকা কিছু মাছ রয়েছে, যা দেখতে খুবই লোভনীয়। আর এই পাশটাতে আসতেই আপনি মুরগির বাজারের মধ্যে রয়েছে পোলট্রি, দেশি মুরগ, দেশি মুরগি এবং দেশি হাঁস, যেগুলো খুবই খেতে টেস্টি হবে আমার মনে হয়। মুরগির বাজার থেকে একটু এগোতে চোখে পড়ল সেই ভ্রাম্যমান যে ওষুধের দোকান, সেই দোকানটি, যেখানে রয়েছে খাঁটি সরিষার তেল, ইউনানি কিছু মেডিসিন এবং ইন্দুরমারের মেডিসিন, যেটি বাজারের নিত্য প্রয়োজনীয় একটি দোকান। প্রায় প্রত্যেকটা হাটে এই দোকানগুলো বসে। আর তার থেকে একটু আগাতেই এখানে একটি চারার বাগান দেখতে পেলাম, যেখানে বিভিন্ন রকমের চারা আপনারা এই বাজারটিতে পেয়ে যাবেন। আর সেই চারার বাজার শেষ করে প্রবেশ করলাম কাঁচা বাজারে। আর কাঁচা বাজারে বাজারগুলো দেখে এতটাই টাটকা মনে হলো, একদম ক্ষেত থেকে মনে হয় এইমাত্র উঠিয়ে নিয়ে আসছে। আর মাঠের এই পাশটাতে বসেছে সুপারির বাজার। সুপারিগুলো দেখতে একদম সবুজ এবং হলুদের মধ্যে খুবই কালারগুলো ফুটে উঠেছে। আর এই বাজারটিতে রয়েছে একটি মসজিদ, যে মসজিদটিতে বাজারে আসা লোকজন নামাজ আদায় করতে পারে। আমার কাছে এই মসজিদটি দেখে খুবই ভালো লাগলো, যেহেতু ব্যস্ততম একটি বাজারে একটি মসজিদ রয়েছে। আর এই মসজিদটি দেখে সেখানে আসরের নামাজ আদায় করে আবার বাজারের ভিতরে প্রবেশ করে ফেললাম। বাজারের ভিতরে প্রবেশ করে বিভিন্ন রকমের দোকান ভিডিও করতে করতেই এদিকে মশলাপাতির দোকানগুলো চোখে ধরা দিল। আর রসুন এখানে খুবই সস্তা, যা দেখলাম শহরের তুলনায় রসুনের দাম এখানে অনেকটাই কম। দামাদামি করে চাচার কাছ থেকে জানতে পারলাম। বাজারে রয়েছে অনেক রকমের দোকান, তার মধ্যে শুটকি এক অন্যতম। আর এই পাশটাতে রয়েছে গার্মেন্টস আইটেমের দোকান, যে গার্মেন্টস আইটেমের যে গেঞ্জি, শার্ট, এগুলো, লুঙ্গি, এখানে সবগুলোই আপনি পেয়ে যাবেন। আর এই বাজারে এমন কোনো জিনিস নেই যে আপনি একটি না পাবেন। নিত্য প্রয়োজন আপনার সংসারের কেনাকাটায় যা প্রয়োজন। ঘরের বাড়ি বাজারটি হলো টাঙ্গাইল পশ্চিমাঞ্চলের বাজার, যে বাজারটি খুবই জমজমাট। প্রতি শুক্রবার বিকালে এই বাজারটি বসে, যে বাজারটিতে বাজার করার জন্য অনেক মানুষ শহর থেকেও এই গ্রাম অঞ্চলে আসেন টাটকা মাছ এবং সবজি কেনার জন্য, যা শহরের তুলনায় তুলনামূলকভাবে অনেকটাই দাম কম। এই বাজারে দেখা মিলবে আপনি আসলে একদম ফরমালিন মুক্ত বা সার মুক্ত যে দেশি কলা, সেইগুলো। এখানে এসে আমি অনেকগুলো মদনী কলা
এবং সাগর কলা দেখতে পেলাম, যেগুলো খুবই ফ্রেশ এবং অর্গানিক আমার কাছে মনে হলো। বাজারটিতে রয়েছে ছোট একটি ফলের দোকান, সীমিত আকারে কিছু ড্রাগন ফল এবং মালটা নিয়ে বসেছে কাকা। আর এই পাশটাতে রয়েছে ফার্নিচারের দোকান, যেখানে খাট, আলনা, টেবিল, দরজা এগুলো মিলবে। খুবই স্বল্প মূল্যে আপনারা এই বাজার থেকে এই ফার্নিচারগুলো নিতে পারবেন। এই একটা খাটের দাম আপনার চেয়েছে ৩৫০০ টাকা এবং আলনার দাম চেয়েছে ১৫০০ টাকা। এতে আমার মনে হলো তুলনামূলক অনেকটাই দাম কম শহরের তুলনায়। এইখান থেকে এসে আপনারাও এই ফার্নিচারগুলো নিতে পারবেন খুবই সস্তার মাঝে। আর এই বাজারটিতে আসার পর আপনার পার্কিং নিয়ে কোনো ঝামেলা নেই, যেহেতু মাঠের মধ্যে বাজার, তা আপনি অনায়াসেই পার্কিং করতে পারবেন এখানে যে কোনো জায়গায় আপনার কার বা বাইক। আর এই বাজারের পাশটাতেই রাস্তার সাথে একদম বসেছে এই এলাকারই আখের চাষ, যেটিকে আমরা আঞ্চলিক ভাষায় কুশাল বলি। এই কুশালগুলো একদমই সস্তা, ২০ থেকে ৩০ টাকার মধ্যে খুব বড় বড় কুশাল এই বাজারটিতে আপনি পেয়ে যাবেন। ঘরের বাড়ি বাজারে এসে আমার অভিজ্ঞতা খুবই অত্যন্ত সুন্দর একটি বাজার এবং বৃহত্তম বাজার। যে বাজারটিতে আপনার কামারের যে যন্ত্রপাতি থেকে শুরু করে ঘর গৃহস্থালির A to Z জিনিসপত্র আপনি এই বাজার থেকে সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনারা নোটিফিকেশনটা পেয়ে যান।